গাইস, আমাদের এখন আমি তোমাদের সামনে এটা ধরে ভিডিও স্টার্ট কেন করলাম তোমরা বুঝতেই পারছো যে এই দুইটা আছে পর আমার কাজ আমাদের সামনে আমার পর যে আমার স্টুডিওর মধ্যে এত ঝংকার, মানে তোমরা দেখতেই পাচ্ছ স্টুডিওর পুরা ভর্তি, দেখতেই পাচ্ছ স্টুডিওর দেখাতে পারছি আমি স্টুডিওর মধ্যে কি অবস্থা। মানে ঠাকুর খুব কমে গেছে। তো এখানে একটা অর্ডার আছে, এখানে একটা অর্ডারের একটা মাল আছে যেটা নিচে দিয়ে আমি ঢেকে রেখেছি। কিন্তু এটা শিবের অর্ডারটা ছিল, তো এটাও কাম এসব। এখানে একটা ভাইরাল হয়েছিল আমার অন্নপূর্ণা মা, এখানে এটা রয়েছে দক্ষিণেশ্বরী মা, এখানে রয়েছে। আর এখানে হলো মা কালী। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, মনে একটু কি জানি না, দেখতেই পাচ্ছ এখানে মার মুখমণ্ডল, একটা কালীঘাটা, একটা দক্ষিণেশ্বরী মার মুখমণ্ডল আছে। একটা পিকচার দেখতে পাচ্ছ আমার পিকচারগুলো। এখানে একটা পিকচার আছে যেটা আমি বন্ধ করে গেছি। আর এখানে তো তুমি দেখতেই পাচ্ছ যেটা বলার মতো না, একটা হরিণ, একটা ছোট ক্রিয়েটারের, ছোট একটা আর্টিস্টের ছোট একটা স্টুডিও বলতে পারো। এটা এমন শুধু আপনার দুর্গাই আছে, আর কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে গেছে আমার ছিল। তো এখন তোমরা বলো আমি কোন মূর্তি আনবো বা কোন ঠাকুরের ছবি আঁকতে, তোমরা যেটা বলবে আমি এটার উপর একটা ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। তোমরা ওপিনিয়ন করো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আমার কিছু ভুল থাকে আমার ঠাকুরের মধ্যে তোমার ধরেই দিও, কারণ আমি একটা ছোটো মোটো একটা ক্রিয়েটর। ছোটো মোটো ক্রিয়েটর বলতো না, আমি ক্রিয়েটর না, আমি ক্রিয়েটর হতে চাই না। আমি একটা মানুষ, একটা রেসপেকচুয়াল মানুষ হতে চাই, যেটা সবাই বুঝতে পারছো। আমি আর্ট ছাড়ি কেন, আমি সবাইকে এটা এটা দেখাতে চাই যে দেখো আর্টেও একটা কিছু করা যায়, ঠিক আছে। আমরা আর্টিস্ট দেখে আমাদেরকে সাপোর্ট করে না সবাই, আমি জানি, কিন্তু আমরা ছোট মানুষ, ছোট জাতের মানুষ, আমরা সবাই সাপোর্ট করে না। তারপরও মা দুর্গাকে প্রতিজ্ঞা করে বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো। আমি তোমাদেরকে কোনো সময় কোনো দিনও একটা মুহূর্ত আমি তোমাদেরকে নিরাশা করব না। তোমরা যেমন ছবি চাও এমন ছবি বললাম, এমন ছবি আনানোর আমি চেষ্টা করবো। শুধু আমার পাশে শুধু সারা জীবন সাপোর্ট থাকবো। আর দুর্গা পূজার কাজ নিয়ে আমি শীঘ্রই আসছি, আগস্ট মাস থেকে তোমরা দেখবে।